রাষ্ট্রের সংস্কারটা যে বোঝাতে পারলেন না, আমি আপনার সঙ্গে আগেও কথা হয়েছিল যে এই যে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলন যে এরকম একটা প্রকট রূপ, সেখান থেকে এক দফা, সেখান থেকে শেখ হাসিনার বিশাল সাম্রাজ্যের পতন, এগুলোর পিছনে একটা বড় ইন্ধন, অনুপ্রেরণা যাই বলি না কেন, সেটা আপনি, আপনার কাজকর্ম, লেখালেখি ছিল। ফলে এই রাষ্ট্র আর সরকারের এই ব্যবধানটা যে বুঝাতে পারলেন না, ৮ আগস্ট যে একটা প্রচলিত সরকার হয়ে গেল, এই দায়ে নিজেকে কখনো কখনো দোষী মনে হয়? আমি নেব, এটা তো সমাজে বুদ্ধিবৃত্তিক স্তরের ব্যাপার। সমাজে যেমন বুদ্ধিজীবী হিসেবে বা চিন্তক হিসেবে আপনি আমাকে বলছেন, ফলে আমার তো কথা তো আমি বলে যাব। আর আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি। যেমন ধরুন আমি আজকে কথা বলতে পারছি, আমি সাখাওয়াতের খুব পছন্দ করি। ফলে আমাদের মধ্যে যে চিন্তার পার্থক্য থাকতে পারে, সেটা তো মীমাংসা হবে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। হয়তো আমি ওকে হয়তো 1 বছর আগে বুঝাতে পারি নাই, 1 বছর পরে বুঝবে। ফলে আমি মনে করি যে আপনি শুরু করছেন ব্যর্থতা দিয়ে, আমি কিন্তু শুরু করছি সফলতা দ্বারা। ফলে আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য আর আপনার লক্ষ্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কী হবে? আমি তো রাষ্ট্র গঠন করতে চেয়েছি, কিন্তু রাষ্ট্র গঠন করাটা যে একটা ইস্যু, এটা তো আমি সমাজে আনতে পেরেছি। আমি আমি 2023 সালে আমার বইয়ের নামটা কী ছিল? গণ অভ্যুত্থান ও গঠন। দেখুন, আমি কিন্তু বিপ্লব শব্দটা ব্যবহারই করিনি, কিন্তু সবাই বিপ্লব বিপ্লব বলছে। বিপ্লব কথাটা বিভ্রান্তিমূলক। এটা গণ অভ্যুত্থান, বিপ্লব মানে কি? এটা সমাজতান্ত্রিক বিপ্লবের কথার মাথার মধ্যে আসে, আমাদের পুরনো বামদের রুশ বিপ্লবের কথা, চীনের বিপ্লবের কথা। তো আমি তো আমার ভাষার মধ্যে কখনো এই শব্দ ব্যবহারই করি না। আমরা একটা ভেরি সিম্পলি একটা বুর্জোয়া ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন বা একটা রূপান্তর চেয়েছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং রাষ্ট্র গঠনের কাজটা আমরা করতে চেয়েছি। কেন? কারণ 1972 সালে আমরা আমাদের রাষ্ট্রটা বানাতে পারিনি। আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র গঠন করতে যখন গেলাম, তখন আমাদের আওয়ামী লীগ আমাদের উপর একটা কতগুলো জিনিস চাপাই দিল। একটা তারা দাবি করলো আমরাই হলাম যে গণপরিষদ, কারণ আমরাই নির্বাচিত হয়েছিলাম পাকিস্তানে, ফলে আমাদের কোনো গণপরিষদ নির্বাচন করতে দেওয়া হয় নাই। তাহলে ওই আদি পাপটা যে আমরা কন্টিনিউ করেছি, কিন্তু এবার আদি পাপটা কিন্তু সামনে এসে যাচ্ছে। এর ক্ষতিটা গত 50 বছরে কি হয়েছে, এবার কিন্তু জনগণ বুঝতে পারছে যে গঠন ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রটা না বানালে সরকার কথার কোনো অর্থ নাই। তাহলে এটা কিন্তু ধীরে ধীরে জনগণ বুঝতে পারছে। ফলে আমি কিন্তু সাফল্য দিকে, সত্যি কথা বলতে কি, আমি বলছি ব্যর্থতা হচ্ছে এই, যদি মনে করি না আমরা এখানে গিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমলাতন্ত্র চলে যাবে, একদম সমস্ত, এটা তো হলো না, হবে না। কেন? খেয়াল করেন, আমি কিন্তু বারবার বলছি গণসার্বভৌমত্ব। যদি আমরা গণসার্বভৌমত্ব কায়েম করতে পারি, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে একই রকম না। কিন্তু গণসার্বভৌমত্ব কায়েম মানে কিন্তু আমলাতন্ত্র, বোধ সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের উৎখাত, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসা। এই যে সহজ কথাটা, এই সহজ কথাটা বলা এবং এই সহজ কথা কী করে আমরা অর্জন করতে পারি, তার কিন্তু পথ পরিষ্কার হয়ে কি হলে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরতো, বা যেটাকে আপনি ধরেন আমলাতন্ত্র, সামরিক বা সিভিল, সেটার উৎখাতের কথা বলছেন, সেটিকে কি আসলে করার মতো বাস্তবতা, প্রেক্ষাপট, প্রস্তুতি, তিনটাই আমাদের ছিল? 200 বছর লেগেছে ইউরোপকে এই পৌঁছাতে। ইউরোপ, আচ্ছা ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দীর্ঘ বছর যেতে হয়েছে, এবং তাদের 200 বছর মধ্যে তাদের কিন্তু গৃহযুদ্ধ হয়েছে লম্বা। মানে শুধু এটা প্রমাণ করতে যে কি আমাদের লিবার্টি, স্বাধীনতা, আমাদের যে পারস্যুট অফ হ্যাপিনেস, এই যে নীতিগুলো, এটাকে প্রতিষ্ঠিত করতে, যে এর জন্যই, এটাই আমাদের অভিপ্রায়, এটাই জনগণের সামষ্টিক ইচ্ছা, এটাকে চাওয়া, এটাকে তো সামনে আনতে কত বুদ্ধিভিত্তিক লড়াই সংগ্রাম হয়েছে। তার মধ্যে তো আমরা তো এক হিসেবে দ্রুতবেগে এসে গেছি, এবং দ্রুতবেগে আরও ঘটবে। কেন? কারণটা আমরা তো এখন ডিজিটাল যুগে বাস করছি। ফলে ডিজিটাল যুগে বাস করার কারণে এই যে আমি আপনার সামনে কথা বলতে পারছি, এটা তো বহু সকলে শুনতে পারছে, আমি তাদেরকে এডুকেট করতে পারছি খুব দ্রুতবেগে। ফলে দেখা যাচ্ছে যে আমরা অল্প 3-4 জন লোকও কিন্তু সমাজের রাজনৈতিক যে গুণগত পরিবর্তন ঘটাতে পারছে। যে প্রচলিত অর্থে রাজনৈতিক দল দ্বারা যে পরিবর্তনটা আগে হতো, যে আপনি গ্রামে গ্রামে যাচ্ছেন, পৌঁছাচ্ছেন, মিটিং করছেন, শিক্ষা দিচ্ছেন, তার পাল্টা তো একটা চিন্তা সামনে এনে দিতে পারছে। সেটা আমি বলবো যে একদিক দিকে আমি যদি তাকান, অনেকে হয়তো হতাশ বলে যে আমরা তো কিছু পেলাম না, কিছু হলো না। হুইচ আমি নিজেও বলি যে হ্যাঁ, আসলে তো আমাদের কিছু অর্জন হলো না, আমরা আবার একটা সাংবিধানিক প্রতিবাদে ঢুকে পড়েছি। কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে আমি কিন্তু দেখি যে ইতিবাচক কিন্তু একটা অনেকগুলো ঘটনা ঘটে গেছে।